ওই কাবা ঘরের মধ্যে একটা দরজা আছে, কাবা ঘরের মধ্যে কতটি সিঁড়িও আছে, আবার দরজাটার একটা তালাও মেরে দিছে। তালা মারছে না? কাবার চাবি, কথা তো কোরআনেই আছে, কাবার চাবি খাদেম সাহেবরা কুমড়ে রাখে, তাই না? তা আল্লাহর ঘর কি তালা দেওয়া যায় রে? কত আল্লাহর ঘরের দরজা আবার স্বর্ণে। ইয়া মুসা, আমি তোমার রবের উপরে ইমান আনলাম, আমি তোমার উপরে ইমান আনলাম। তখন মুসা নবী কইছে, ফেরাউন ইমান আনছ, আমি কবুল করে নিলাম, কামারে বাঁচাও, কেনা বাঁচাই যাবার না, জীবন অনেক কষ্ট দিছ, ইমান আনছ আমার উপরে, আমি কবুল করলাম, কিন্তু জীবন আমার অনেক কষ্ট দিছ, এর লিগা একটু ডুইবা মরো। বাঁচাইল না, বিনয়। তাহলে ওখানে তুমি কামের বিপরীত কি? কাম মানে কি? আকাঙ্ক্ষা, অধিক পাওয়ার কিংবা পাওয়ার আকাঙ্ক্ষা, নিজের করে না। কাম মানে আকাঙ্ক্ষা। অনেক কাম, এটাকে তুমি বিপরীত করবা সাধনার মাধ্যমে। কামের স্থানটাকে খালি কইরা ওইখানে তুমি কি প্রেম দিয়া ফিল আপ করবা। কামের বিপরীত হইল প্রেম। কামের বিপরীত কি? প্রেম। তাই বাবা জাহাঙ্গীর বলছে, কাম যখন বৃত্ত হয় প্রেম হইয়া যায় বিন্দু, আর প্রেম যখন বৃত্ত হয় কাম হইয়া যায় বিন্দু। এর লেগা যেই প্রেমে কাম নাই ওটা কোনো প্রেমই না। প্রেম করতে গেলে কাম থাকতেই হবে, সেটা জাগতিক প্রেম হোক চাই আধ্যাত্মিক প্রেম হোক। তোমার যদি মুর্শিদকে পাওয়ার অধিক আগ্রহ না থাকে, আকাঙ্ক্ষা না থাকে, নিজেকে চেনার আকাঙ্ক্ষা না থাকে, রবকে নিজের পরিচয়, রবের পরিচয় পাওয়ার আকাঙ্ক্ষা না থাকে, তো তোমার প্রেম জাগবো কই থেকে? এজন্য প্রেম আসার জন্য, জাগার জন্য কাম প্রয়োজন। আর যখন প্রেম জায়গা যায়, কাম সে গোপন হয়ে যায়। এর জন্য তাহলে পঞ্চরসে রসিক, এই পঞ্চরস যে পঞ্চরসে রসিক, তার মধ্যে প্রেম আছে, তার মধ্যে বিনয় আছে। হ্যাঁ, যে লোভের বিপরীত কি? আমরা লোভ করি না, লোভের বিপরীত শব্দ কি? লোভের বিপরীত শব্দটাই তো ত্যাগ, ত্যাগী। লোভী, ভোগী, ত্যাগী। পঞ্চরসের রসিক যিনি ওলিয়ে কামেল, তিনি ত্যাগী, তিনি বিনয়ী, তিনি প্রেমী, তিনি নিজেই প্রেম। হিংসার বিপরীত কি? মায়া, দয়া, ভালোবাসা। মানে পঞ্চরসের রসিক এইটা হলো এই দিকে, মানে হ্যাঁ লয়ে গেছে কোন দিকে? না রে বাপ, ওই সাধনা নাই তো, ওই জ্ঞান নাই তো। ওই যে রুহের 5 ভাগ, রুহে হাইওয়ানি, রুহে ইনসানি, রুহে নাবাতি, রুহে জামাতি, রুহে কুদসি। বাস কইবার লইছে, তাফসীর করতেছে, শিল্পীও করতেছে। কারণ হেরও দোষ না, হ্যাঁ হিংসে হের পীরের গুরুর কাছ থেকে, হ্যাঁ জানে না। আবার মৌলবী সাহেবরা কী করতেছে? আল্লাহ সোয়াব নজর কোটি কোটি গুণ বাড়ায়া তাজদারে মদিনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছায় দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে বাউলরা করতেছে রুহের 5 ভাগ, মৌলবী সাহেবরা রুহে সোয়াব বাড়ায় দিতেছে। মানে বাউলও বুঝলো না, রুহ স্বয়ং আল্লাহ নিজে, রুহের কোনো ভাগ হয় না, রুহের প্রতিশব্দ নাই। রু নাজেল হয়, রু সৃষ্টি হয় না, রু নিক্ষেপ হয়, রু সৃষ্টি হয় না, রু কারো থেকে সৃষ্টি হয় না, রু স্বয়ং আল্লাহ।
কোরআন। আবার কোরআনে এই যে বাবা সুন্দর কথা মনে, কোরআনে যেখানে আল্লাহ কইছে রূহ ওইখানে শব্দ করে দিছে জিবরাইল। হ্যাঁ, আবার আল্লাহ কইছে যে আমি রূহ নিক্ষেপ করার সাথে সাথে সেজদা দিবা আদমকে। একটা নফসের উপরে যখন রূহ নিক্ষেপ হয়, রূহ প্রকাশ হয়, তখনই সে হয় আদম। আর এই আদম হইলেই তাকে সেজদার হুকুম। যেই পর্যন্ত রূহ প্রকাশ হয় না, বিকাশ হয় না, হ্যাঁ, রব রূপ ধারণ করে না, ওই মুহূর্ত পর্যন্ত সেজদার হুকুম নাই। বুঝছো বাবা? এর জন্য মানুষকে সেজদা করার কথা কোরআনে নাই, কিন্তু আদমকে সেজদা করার হুকুম আল্লাহ ফরজ করে দিছে। এবং আল্লাহকে যদি কেউ সেজদা করতে চায়, সে আদম বিনে আর সেজদা করতে পারবে না। মাটিতে, পাটিতে, জায়নামাজে, কার্পেটে সেজদা দেওয়ার হুকুম আল্লাহ কোরআনে করে নাই। আল্লাহ বলছে আদমকে সেজদা করো। কি? দাসত্বের সেজদা, এবাদতের সেজদা। আদম হইল আল্লাহর কি? নূরের কাবা, নুরি কাবা। আদম হইল আল্লাহর হাকিকি কাবা। আদম হইল আল্লাহর মূল কাবা। আদম হইল আল্লাহর চেহারা। আর মক্কা কাবা শরীফে, সৌদি আরবের মক্কা নগরীতে যে কাবা ঘর, এটা হইল ইট পাথর দিয়া বানানো। এটা হইল নবীর তৈরি। নবী যে ঘর বানাইছে সেইটা মেজাজি কাবা, আর আল্লাহ যে ঘর বানাইছে সেটা হইল হাকিকি কাবা। আল্লাহ যে ঘর বানাইছে ওই ঘরে আল্লাহ থাকে, আর নবী যে ঘরে বানাইছে ওই ঘরে নবীর স্মৃতি, নবীর নিশানি থাকে। হ্যাঁ, এখন কাবা ঘরের ভিতরে আল্লাহ থাকলে সব হাজিরা কাবা ঘরের ভিতরে আল্লাহ দেখতে পাইতো। কাবা ওই সৌদি আরবে মক্কা নগরী কাবা ঘরে আল্লাহ আছে সিফাত রূপে, জাত রূপে না, গুণাবলী রূপে আছে, জাত রূপে না। কারণ ওই কাবা ঘরের মধ্যে একটা দরজা আছে, কাবা ঘরের মধ্যে কতটি সিঁড়িও আছে, আবার দরজাটার একটা তালাও মেরে দিছে। তালা মারছে না? কাবার চাবি কথা তো কোরআনেই আছে। কাবার চাবি খাদেম সাহেবরা কুমড়ে রাখে, তাই না? তা আল্লাহর ঘর কি তালা দেওয়া যায় রে? কত আল্লাহর ঘরের দরজা আবার স্বর্ণে। তাইলে তুমি যখন মসজিদুল হেরেমকে সেজদা করতেছ, কও আল্লাহকে ছাড়া কাউরে সেজদা করেন যাব না, দেহ আমি তোমাকে দেখাই কতটি সেজদা পায়, কে কে পায়। দেহ কাবা ঘর আল্লাহর সেজদা পাইতেছে, সাথে সিঁড়িও পাইতেছে। ওইখানে স্বর্ণ আছে, দরজা, চৌকার দরজা, তালা দরজা, ওই স্বর্ণেও সেজদা পাইতেছে। ওইখানে কাবার একটা গিলাপ আছে কালো, এই কালো গিলাপটাও মখমলের হোক, রেশমির হোক, সেও পাইতেছে। আবার ওই গিলাপের মধ্যে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কিংবা যে কোরআনের আয়াতগুলো লেখা আছে ওগুলো স্বর্ণের, স্বর্ণ সেজদা পাইতেছে, তাই না বাবা? মাকাম ইব্রাহিম সে সেজদা পাইতেছে। আবার কাবা ঘরের সাথে সেট করে দিছে হাজরে আসওয়াদ। এই হাজরে আসওয়াদ জান্নাতি পাথর, এই পাথরেও সেজদা পাইতেছে, তাই না? আবার ওই হাজরে আসওয়াদের যে বান্দায় রাখছে ওইটা মনে হয় ব্রোঞ্জ, তামা দিয়া না পিতল, এই রূপা দিয়া একটা কলসির মুখের সুন্দর করে বান্ধা না, সিলভার না কি দেওয়া, ওইটাও সেজদা পাইতেছে। ও বাবা, চিন্তা করছো একবার যে তুমি স্বর্ণরে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই, তুমি কাপড়ের সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই, তুমি ওখানে রূপারে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই, পাথরকে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই, নবীর পায়ের চিহ্নরে সেজদা করতেছ, কোনো ফতুয়া নাই। খালি একজন পীরের ওলি কামেলের পায়ে সেজদা দিলে ফতুয়ার একটা বট গাছ খাড়া করায় দাও।